সকালে ঘুম থেকে উঠে গরুর ঘরে ঢোকার পরই বুঝতে পারলাম সমস্যা। সন্ধ্যা রাত্রে গরুর খাবারের পাত্রে দেওয়া খড় এবং দানাদার সকল পাত্রের শেষ হয়ে গেলেও আমার এই প্রেগনেন্ট বকনার পাত্রে খড় এবং দানাদার খাবার থেকে গেছে। কেন থেকে গেল, কেন গরু খায়নি, এটা খুবই চিন্তার বিষয়। সবগুলা গরুর পাত্র সম্পূর্ণরূপে খালি। এই গর্ভবতী বকনার পাত্রও সম্পূর্ণরূপে খালি থাকার কথা ছিল, কিন্তু খাবারগুলা থেকে গেল। মনে হলো গরু বাহির করলে ভালোভাবে বোঝা যাবে ঝামেলা কি হয়েছে। বাহির করার পরে দেখতে পেলাম গর্ভবতী বকনা শুয়ে আছে, শরীর নিস্তেজ, কোনো রকম চঞ্চলতা নেই। আমি মাঝে মধ্যে আপনাদেরকে একটা কথা বলি, যদি গরু অসুস্থ থাকে তাহলে গরুর মাজলের দিকে তাকাবেন, মাজল শুকনা থাকলে গরু অসুস্থ। আমার এই গর্ভবতী বকনাটির মাজল শুকনা মানে অসুস্থ। এইটা তো বোঝা গেল। এখন আরো চিন্তার বিষয়, কি অসুস্থ, কেন অসুস্থ হয়েছে, কিরকম ধরনের অসুস্থ। এরকম করে চিন্তা করে রোগ নির্ণয় করতে পারলে খামারি ভাইজানেরা আপনারা নিজেরাই নিজেদের গরুর চিকিৎসা দিতে পারবেন। শাহেন শাহর মা জাবর কাটতেছে মানে কোনো ঝামেলা নাই, শাহেন শাহ খড় খাইতেছে মানে কোনো ঝামেলা নাই। পাশের গর্ভবতী বকনাটি আলাদা, খাবারও গ্রহণ করতেছে না, জাবরও কাটতেছে না। খড় যেহেতু খাচ্ছে না, কাঁচা ঘাস দিয়ে পরীক্ষা করে দেখা যাক। কাঁচা ঘাস যেহেতু খাইতেছে তার মানে বদহজম এবং গ্যাসজনিত সমস্যা, শরীরে জ্বরও থাকতে পারে। রুচি বৃদ্ধি করার জন্য বদহজম এবং গ্যাসজনিত সমস্যা সমাধানের জন্য কিছু সাপোর্টিং ওষুধ ব্যবহার করা খুবই জরুরি। বদহজম এবং গ্যাসের ভালো মানের অসংখ্য কোম্পানির পাউডার ফর্মে ওষুধ পাওয়া যায়, যে কোনো একটি ওষুধ ব্যবহার করা যেতে পারে। আমার ব্যাগে যা ছিল ইনস্ট্যান্ট তাই ব্যবহার করলাম। গরুকে খাওয়ানোর সহজার্থে একটি ছোট পানির বোতলে ভালো করে গুলিয়ে নিলাম। ওষুধ ভালো করে জাকিয়ে পাউডারটা তরলে রূপান্তর করতে হবে এবং গলার ভিতরে ঢেলে দিলেই ওকে। এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে নাক দিয়ে না ঢুকে যায় এবং নড়াচড়া করে ওষুধ ফেলে যাতে না দেয়। বদহজম, গ্যাস, জাবর কাটা সবগুলার ওষুধ একসাথে গরুকে খেতে দিলাম। এখন গরুর তাপমাত্রাটা মেপে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, আর এই জন্য সকল খামারি ভাইজানদের উচিত প্রফেশনাল খামার করলে একটা থার্মোমিটার খামারে রাখা। গবাদি প্রাণী যেহেতু কথা বলতে পারে না, তাকে উত্তম চিকিৎসা দিতে গেলে তাপমাত্রা মেপে নেওয়া অত্যন্ত জরুরি কাজ। তাপমাত্রা নেওয়া কমপ্লিট, তাপমাত্রা চেক করে দেখলাম তাপমাত্রাও একদম স্বাভাবিক। তাহলে মূল সমস্যা কি? অতিরিক্ত গ্যাস হওয়ার মতো অতিরিক্ত দানাদার খাবার আমার এই গরুগুলোকে দেওয়া হয় না, আর গ্যাস হওয়ার মতো তেমন কোনো লক্ষণ প্রকাশও পাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে গরুর প্রধান সমস্যা হলো বিপাকীয় সমস্যা কিংবা অন্ত্রনালীর সমস্যা। অন্ত্রনালীর সমস্যার জন্য কিছুক্ষণ পূর্বে যে মেডিসিনগুলো খাওয়ানো হয়েছে, আল্লাহর রহমতে এই মেডিসিনগুলাই মোটামুটি ভালো কাজ করবে। এখন বিপাকীয় সমস্যার জন্য তাকে প্রাথমিক একটি ইনজেকশন দিয়ে দিব। প্রিয় ভাইজানেরা, কিভাবে কোন পদ্ধতিতে কোন বিষয়গুলা মাথায় রেখে গরু রোগ নির্ণয় করতে হয় এই বিষয়টা এই ভিডিওতে বলে দিলাম। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয়। এই গরুতে কি ইনজেকশন এবং কি মেডিসিন ব্যবহার করেছি প্রয়োজন হলে কমেন্ট সেকশন থেকে দেখা নিতে পারেন। ভাইজানেরা, আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের উপকার হবে। এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।